প্রচুর লোক চাকরিহীন, প্রচুর লোকের ইনকাম পড়ে গেছে, প্রচুর ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, সারা পৃথিবী জুড়ে একটা প্যান্ডামিক সিচুয়েশন তৈরি হয়েছে। প্রত্যেকের মধ্যে একটা ভয় কাজ করছে, ভবিষ্যতে কি হবে, কি করে ফিউচার তৈরি হবে, কি করে বর্তমান চলবে, কি করে আয় বাড়ানো হবে। এবং যারা কিছু করতে চায়, যতই আপনার কাছে অসুবিধা আসুক না কেন, যতই আপনার কাছে চ্যালেঞ্জ আসুক না কেন, আপনি কিন্তু লক্ষ্যে সফল হয়ে উঠবেন বন্ধু। 3টে পি অর্থাৎ পেশেন্স, প্রেয়ার এবং প্র্যাকটিস অর্থাৎ ধৈর্য, প্রার্থনা এবং অনুশীলন। প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে আপনি সুযোগ খুঁজতে শুরু করুন, তাহলে আপনার ধৈর্য অটোমেটিক্যালি বেড়ে যাবে বন্ধু। এবং ধৈর্যের মধ্যে নিজেকে উন্নত করতে হবে অর্থাৎ ডেভেলপমেন্ট করতে হবে। যখন আপনার সমস্ত সিচুয়েশন আপনার বিরুদ্ধে চলে গেছে, আপনাকে ঠিক করতে হবে, সেলফ ডেভেলপমেন্ট বাড়াতে হবে অর্থাৎ আপনাকে দক্ষতা বাড়ানোর দিকে মন দিতে হবে, আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, আপনাকে শিখতে হবে। আপনাকে যে মুহূর্তে, বেশিরভাগ লোক এই ভুলটাই করে, যখনই ডিমোটিভেট হয়ে যায় তখনই সমস্ত কিছু বন্ধ করে দেয়, শেখা বন্ধ করে দেয়, পড়াশোনা বন্ধ করে দেয়, লার্নিং বন্ধ করে দেয়। কিন্তু যদি আপনাকে সফল হতে হয় এবং যদি আপনাকে মোটিভেট সবসময় থাকতে হবে, অনুপ্রাণিত যদি থাকতে হয় সবসময়, আপনাকে যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায়, একটু মাথার মধ্যে বরফ চাপা দিয়ে আপনাকে নিজেকে ডেভেলপমেন্টের দিকে এগোতে হবে, নিজেকে ডেভেলপ অর্থাৎ নিজেকে উন্নত করতে হবে। যদি আপনাকে বিষাদময় জীবন থেকে একটা ভালো জীবনে আসতে হয়, তাহলে পরিস্থিতির সাথে ফ্রেন্ডশিপ করুন অর্থাৎ সেই পরিস্থিতি থেকে আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন। যখনই আপনার ধৈর্য বেড়ে গেছে, আপনি ডিমোটিভেট হয়ে গেছিলেন, কিন্তু এখন আস্তে আস্তে আপনি মোটিভেট হয়ে যাচ্ছেন। যে সময়টা আছে সেই সময়টাকে কাজে লাগান। কি কাজে লাগাবেন? যেগুলো শুনবেন সেগুলো প্র্যাকটিক্যাল প্রয়োগ করতে হবে, আপনাকে বাস্তবে প্রয়োগ করতে হবে আপনাকে। যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে ম্যাজিকের কাজ করবে, কোনো ডিমোটিভেশন আপনার মধ্যে আসবে না, আপনি সঙ্গে সবসময় মোটিভেট থাকবেন। আপনি ভেবেছিলেন এটা হবে, হয়ে গেল উল্টো, সেই মুহূর্তে হয়তো আপনার খারাপ লাগতে পারে, তাহলে আপনি ভরসা রাখুন, আপনি থ্যাংক ইউ দেওয়া শুরু করুন, ধন্যবাদ দেওয়া শুরু করুন। একটা অদ্ভুত পাওয়ার আপনার মধ্যে এনার্জি জেনারেট করবে। প্রশ্ন করুন অর্থাৎ প্রশ্ন তৈরি করুন। কিসের প্রশ্ন তৈরি করবেন? প্রশ্ন মানে যখনই আপনার ভালো কিছু হবে কিংবা আরও কি করে ভালো হয়, আরও কি করে ভালো হয়, কি করলে আরও ভালো হয়, এর প্রশ্নগুলো লেখা শুরু করুন। প্র্যাকটিস, পি ফর প্র্যাকটিস অর্থাৎ অনুশীলন। নতুনভাবে নিজেকে শিখে নতুনভাবে নিজেকে দেখা শুরু করুন, ভিজুয়ালাইজ করুন, প্র্যাকটিস করুন। এটা কি প্র্যাকটিস? আপনি হেলদি হয়ে গেছেন, আপনি এনার্জেটিক হয়ে গেছেন, আপনি সাহসী হয়ে গেছেন, আপনি সাকসেসফুল হয়ে গেছেন, আপনি প্রচুর ধনসম্পত্তি হয়ে গেছে, আপনি স্কিলফুল হয়ে গেছেন, আপনি দক্ষতা সম্পন্ন হয়ে গেছেন। এইগুলো কিন্তু প্র্যাকটিস করা শুরু করুন। আবার প্রশ্ন আসতে পারে যে আমি তো এখনো হইনি, তাহলে কি করে প্র্যাকটিস করব? আপনাকে তো সাকসেসফুল হতে হবে। সাকসেস প্রিন্সিপাল বলছে, সাকসেসফুলের নীতি বলছে আপনি ভিজুয়ালাইজ করুন, পৌঁছানোর আগে পৌঁছানো যান। তাহলে যদি আপনাকে ডিমোটিভেট থেকে মোটিভেশনে আসতে হয়, তাহলে নতুন আমি অর্থাৎ নতুন আপনিকে প্র্যাকটিস করা শুরু করুন বাড়িতে। নতুন স্বপ্ন দেখা অনুশীলন শুরু করুন, ড্রিম দেখুন, নতুন ড্রিম, প্রত্যেক দিন স্বপ্ন দেখুন। 3 নম্বর পয়েন্ট, অ্যাকশন অনুশীলন করুন। অ্যাকশন মানে আপনি কি করবেন, কিভাবে কাজ করবেন। আপনি হয়তো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে আছেন, তাহলে কি করে প্ল্যান দেখাবেন, কি করে ফলো আপ করবেন, কি করে প্রোডাক্ট শেয়ার করবেন। তখনই কিন্তু আপনাকে অ্যাকশন করার জন্য কোনো ল্যাথার্জি, কোনো কষ্ট, কোনো কিছু হবে না। আপনার সাবকনশিয়াস মাইন্ড এই অনুশীলন করার জন্য আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে এবং যখনই কাজ করাবে তাহলে অ্যাকশন শুরু হওয়া মানে কিন্তু আপনার সাফল্য চলে আসা। এইগুলো ফলো করেন, আপনাকে কোনো বিষাদময় জীবন টাচ করতে পারবে না, কোনো ডিমোটিভেশন আপনার লাইফে আসবে না, আপনি সবসময় মোটিভেট থাকবেন। আর বন্ধুরা, মোটিভেট থাকা মানে আপনার স্বপ্ন সফল করার দিকে আপনি এগিয়ে যাবেন এবং কিছুদিন পরে সাফল্য আপনার দরজায় কড়া নাড়া শুরু করবে।